নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার 22 তারিখ, আর এখন বাজে হচ্ছে 7:10। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম কালকের মতন আজকেও। আর গুলটুস তো বাথরুমে গেছে, স্কুল যাবে। আজকে খুব ঠান্ডা পড়ছে, পুরো কুয়াশা। দেখাই আপনাদের, কুয়াশা পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কুয়াশা। গুলটুসের জামা কাপড়গুলো রেডি করিনি এখনো। আজকে বুধবার, ওর হাউস ড্রেস গুলটুসের, কিন্তু খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাইরে হবু করে হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো বের করি, তারপরে দেখা হচ্ছে। পুরো রেডি। কোটটা পরবি নাকি? ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, হাউস ড্রেস পরছে আজকে। তো চলছে, 7:22 মতো বাজে। টাইম আছে একটু, 2 মিনিট পরে বেরাই বাড়ি থেকে। আর বাড়িটা তো ঠান্ডা পুরা। সব নিচে গুলটুস জুতা পরতেছে। কুয়াশা বাবা, দেখতে পাচ্ছেন? সেই কুয়াশা। উল্টো দরজাটা বন্ধ করে দে। পুরা কুয়াশা আজকে। এই যে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা, ঠান্ডা হাওয়া। কুয়াশা তো আছেই, ঠান্ডা একটা হাওয়া, ঠান্ডা। যে গুলটুস কান টান ঢেকে নিচ্ছে একদম। 12:21 মতো বাজে। এখন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। দেখাই, মাছ করবো, মাছ করলাম আজকে। আর এই যে ঘরটারও গুছানো হয়ে গেছে আমার। আর এই যে মাছ করলাম। মাছের মশলাটা হচ্ছে। আর আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা, মেঘলা নেই, রোদ উঠছে হালকা হালকা, কিন্তু রোদটা অতটাও লাগছে না, ভালো লাগছে বেশ ওয়েদারটা। হালকা হাওয়া, ঠান্ডার দিন। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:05, 10 মিনিটের মতো বাকি। আমার তো আজকে গুলটুসকে দিয়ে আসলাম। আমরা তো একটু বেরোবো, জানেনি তো। গুলটুসকে দিয়ে আসার পরে বাড়িতে ঢুকলাম। বাবা আজকে আসবে। বাবার ট্রেন এক্সট্রিম লেট। পুরী কামাখ্যা যে যাওয়ার সময় যে ট্রেনটাতে গেছিলো, ওই ট্রেনটাই আসার সময় ওটাতেই আসছে। তো ওটা পৌঁছানোর কথা 12:15 দুপুরবেলা, আর এটা পৌঁছালো সন্ধ্যা 6:30টার সময়। এত লেট, বললো কুয়াশার জন্য লেট, ট্রেন আস্তে আস্তে চলছিল। সে ঠিকই আছে, কুয়াশার জন্য আসতে চললে অসুবিধা নেই। তো একটু চা বানাই, চা তো না, একটু কফি বানাই, খাই। তারপরে এই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখবো। আচ্ছা, এই যে ওটাকে গুছিয়ে টুছিয়ে রাখি, তারপরে রেডি হই, তারপরে যাই। এই যে আমরা বেরিয়ে গেছি সবাই। আমরা প্রথমে আসলাম আমাদের মোড়ে। ওইখানে আজকে খিচুড়ি দিচ্ছে এই জন্যই যে আজকে 22 তারিখ। তো আজকে হচ্ছে রাম মন্দির উদ্বোধন হয়েছিল, আজকে 1 বছর হলো, সেই জন্য এনারা খিচুড়ি দিচ্ছিল। তাই এখানে এই যে পূজা টুজা হয়তো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, নেতাজির একটা ফটো রাখছে। এখানে বিভিন্ন ফটো আছে সব ঠাকুরের, বিবেকানন্দ। তো এখানে পূজা টুজা হয়তো হয়েছে, ওই জন্যই খিচুড়ি দিচ্ছে। তাই আমরা খবর পেয়ে আসলাম খিচুড়ি নিতে। এই পাশে প্রদীপও ধরিয়েছে, সুন্দর লাগছিল দেখতে। কেউ যদি চায় সেটা তারাও ধরাতে পারবে হয়তো। দেখলাম তো একজনকে ধরাতে, তাই ভাবলাম হয়তো কেউ ধরাতেও পারবে।
তো আমরা এখান থেকে খিচুড়িটা নিয়ে বাড়ি যাবো। আর খিচুড়িটা এত সুন্দর টেস্ট হয়েছিল না, খিচুড়ি আর তরকারিটা। তো এখান থেকে আমরা আমি বাড়ি চলে আসলাম। এই যে ভাত গরম বসিয়েছি, ভাত দিব। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 10:30। আর গুলটুসার বাবা গেল পুতার দোকানে সেলাইটা কাটাতে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন এই যে বিছনাটা করবো, কম্বলের তলায় ঢুকবো। বাইরে প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। আর আজকে আমার বাবা চলে আসছে, বাবাকে একটা গিফট আনছে, এই যে কালকে দেখাবো এগুলো সব। তো বিছনা টিছনা করে শুই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।